শবে মেরাজ কবে? শবে মেরাজের ফজিলত কি কি আমল করতে হয়, নামাজ কত রাকাত পড়ব, রোজা কয়টি রাখতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শবে মেরাজ ও রজব মাস সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, প্রিয় শায়েখ, শবে মেরাজ কবে? শবে মেরাজের ফজিলত কি আমল করতে হয়, নামাজ কত রাকাত পড়ব, রোজা কয়টি রাখতে হবে? দেখুন, শবে মেরাজের আলোচনা করতে গেলে আমরা রজব মাসের আলোচনাও চলে আসবে, এবং এই রজব মাস ও শবে মেরাজের আলোচনার মধ্যে আমরা দুই ধরনের আলোচনা করব। একটি হলো পজিটিভ, আরেকটি হলো নেগেটিভ। পজিটিভ আলোচনায় আমরা এই শবে মেরাজ উপলক্ষে, রজব মাস উপলক্ষে কি করণীয় রয়েছে, কি বিষয় প্রমাণিত রয়েছে এবং গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য কি আমল রয়েছে। আরেকটি বিষয়ে নেগেটিভ আলোচনা করব, সেটা হলো এই রজব মাস এবং শবে মেরাজ নিয়ে বিভিন্ন ধরনের কল্পকাহিনী, বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট কিছু আমলের কথা বর্ণিত বা প্রচলিত আছে, সেই বিষয়গুলো আমরা প্রত্যাখ্যান করব। তো প্রথম কথাই হলো যে আমরা রজব মাস নিয়ে আলোচনা করি। দেখুন, রজব মাস হলো আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত, যে ইসলামের 4টি মাসকে হারাম মাস হিসেবে ঘোষণা করা হয়েছে বা সম্মানিত 4টি মাস ঘোষণা করা হয়েছে। একটি হলো রজব মাস, একটি হলো মুহররম মাস, একটি হলো জিলকদ, আর একটি হলো জিলহজ মাস। এই 4টি মাস সম্মানিত। সুতরাং এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ, ঝগড়াঝাটি, গুনাহের কাজ এবং হারাম কাজ, এই বিষয়গুলো থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। বেশি বেশি ইবাদত বন্দিগি করা চাই এবং ইসলাম দ্বীনের ব্যাপারে বেশি বেশি গবেষণা চর্চা, এটা হলো এই হারাম মাসের শিক্ষা। সুতরাং রজব মাসের সম্মানটা রজব মাস হিসাবে, এটা শবে মেরাজের জন্য নয়। অনেকে মনে করে যে রজব মাসের সম্মান, পত্রপত্রিকায় লেখা হয়ে থাকে যে রজব মাস এসে গিয়েছে, অমুক তারিখ শবে মেরাজ। তো আসলে এই রজব মাসের সম্মানটা অনেকে মনে করে শবে মেরাজের জন্য নয়, বরং রজব মাসের সম্মানটা ভিন্ন আর মেরাজের বিষয়টি ভিন্ন। এখন কথা হলো, শবে মেরাজ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। শবে মেরাজ, দেখুন, মেরাজের ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে নিজের কাছে সাক্ষাতের জন্য ডেকে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তিনি ঘুমিয়েছিলেন, সেখান থেকে রাসূলকে ডেকে নিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বুরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে ভ্রমণ করে সফরের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে, রাত্রিবেলা ভ্রমণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই পবিত্র সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যেই পবিত্র সত্তা মানে আল্লাহ তাআলা তার নবীকে, তার বান্দাকে নিয়ে গিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে, এবং সেখান থেকে তাকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হয়েছে বা তাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ঘটনাটি তো অবশ্যই সত্য এবং এই ঘটনাটি অবশ্যই গ্রহণযোগ্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট ঘোষণা। এবং এই মুজিজাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুজিজা, যেই মুজিজাকে অনেক কাফের মুশরিকরা সরাসরি নাকচ করে দিয়েছে, অবিশ্বাস করেছে। তো যাই হোক, এই মেরাজের ঘটনাটি অবশ্যই সত্য, মেরাজের ঘটনাটি অবশ্যই মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এবং ইসলামের ইতিহাসে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। কিন্তু এখানে কিছু লুকিয়ে আছে, কিছু মিথ্যা এবং বানোয়াট কল্প কথা। সেক্ষেত্রে প্রথমত অনেকেই বলে থাকে যে মেরাজের যেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 বছর কাটিয়েছেন। এটি একটি মিথ্যা, এ সম্পর্কে কোনো সহি বর্ণনা নেই, বরং ভিত্তিহীন এবং জয়ীফ অথবা বিভিন্ন বানানো মৌজু অথবা বিভিন্ন জাল বর্ণনার মাধ্যমে এই বিষয়টি প্রচলিত হয়ে আসছে। 27 বছর অতিবাহিত হয়েছে মেরাজে গিয়ে, এই বিষয়টি সহি নয়। এমনকি একটি বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল মউত আজরাইল আসলেন জান কবজের জন্য, তখন নবীজি বললেন, আরে তুমি এখন কেন এসেছো? আল্লাহ তাআলা তো আমাকে 90 বছর হায়াত দিয়েছে। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বললেন যে আপনার 27 বছর তো মেরাজের রাতে কাটিয়েছিলেন, এজন্য আপনার এখন 63 বছর বাকি আছে। তো এই কথাটি বা এই বর্ণনাটিও সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা একটি বর্ণনা, সহি নয়। আরেকটি বিষয় যে বানানো সেটি বা নির্ভরযোগ্য নয়, সেটি হলো অনেকে বলে যে 87 রজব মাসের 27 তারিখ
এই শবে মেরাজ বা মেরাজের ঘটনাটি ঘটেছিল। দেখুন, রজব মাসের 27 তারিখ কিনা এই বিষয়টি নির্ধারিত নয়, অথবা কোন মাসে কোন বছর কোন মাসে অথবা কত তারিখে কোন রাতে, এই বিষয়টি আসলে সহি নয়। এটি একটি ভ্রান্ত বা বানানো কথা। যতটুকু জানা যায় মেরাজ সম্পর্কে বা শবে মেরাজ সম্পর্কে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে এই মেরাজের ঘটনাটি ঘটেছে। সুতরাং যে 27শে রজবের বিষয়টি যে নির্ধারিত করে দেওয়া হয়, এটি একটি বানোয়াট এবং মিথ্যা বিষয়। সুতরাং এই বিষয়টিতে বিশ্বাস করা যাবে না। এখন কথা হলো যে আসলে মেরাজের শিক্ষা কি, বা মেরাজে আমাদের করণীয় কি, বা কি কি আমল রয়েছে। দেখুন, মেরাজের শিক্ষা অবশ্যই রয়েছে। মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুতরাং মেরাজের শিক্ষা হলো এই 5 ওয়াক্ত নামাজে ব্যাপারে আমরা বেশি বেশি আলোচনা করতে পারি, এবং 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমরা এখান থেকে আরো বেশি উদ্বুদ্ধ হতে পারি, এবং নিয়মিত নামাজ আদায়ের ব্যাপারে, সালাত কায়েমের ব্যাপারে আমরা এখান থেকে সবক নিতে পারি, শিক্ষা নিতে পারি। এখন আরো যে সমস্ত বিষয় রয়েছে, যেমন মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মুজিজা মেরাজের ঘটনাটি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী হওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য এবং আল্লাহ তাআলার কাছে তার শ্রেষ্ঠত্ব, এই বিষয়গুলো আমরা এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। এখন মেরাজের এই রাতে বা মেরাজের ঘটনাকে কেন্দ্র করে কি কি আমল রয়েছে, তিনি প্রশ্ন করেছেন যে ভাই, বেশ কয়েকটি প্রশ্ন এখানে এসেছে, এবং সেই প্রশ্নগুলো আমরা একত্রিত করেছি। তো একটি হলো মেরাজের ফজিলত, যেটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। মেরাজের অসংখ্য ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, উম্মতদেরকে নামাজ প্রদান করা, এবং আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা হিসেবে স্থাপন করেছেন। এবং মেরাজের রাতে আল্লাহ তাআলার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এবং সেখানে আদম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, আর অন্যান্য নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই একটি ফজিলতপূর্ণ রাতেরই ইঙ্গিত দেয়, এবং ফজিলতপূর্ণ ঘটনাবহুল একটি বিষয়। আরেকটি বিষয় তিনি প্রশ্ন করেছেন, এক্ষেত্রে আমাদের কি কি আমল করতে হবে বা কি কি আমল রয়েছে। দেখুন, পূর্বেই বলেছি যে আসলে এই রাতে আমরা মেরাজের রাত উপলক্ষে যে রাতটিকে আমরা নির্ধারণ করে থাকি 27শে রজব, এটা আসলে মেরাজের রাত কিনা সেটাই নির্ধারিত নয়। সুতরাং এই রাতে বিশেষ কোনো আমলের কথা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, না আইম্মায়ে মুজতাহিদিন থেকে প্রমাণিত, এবং সলফে সালিহিন, তাবেঈন, তাবেঈনরা এই বিষয়টিকে উদযাপন করা, এই রাতটিকে উদযাপন করে বিশেষ কোনো কিছু করা, বিশেষ কোনো আমল করা, এটি আসলে সহি নয়। এখন কথা হলো যে আপনার যে আমলগুলো করা হয়, যেমন যে আমলগুলোর কথা বলা হয়, এই রাতে বিভিন্ন মিলাদ কিয়াম করা হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমল করা হয়, রোজা রাখা হয়, তার পরের দিন নামাজ পড়া হয়, এই বিষয়গুলো আসলে নির্ধারিত নয়। এই বিষয়গুলো সত্য অথবা সহি নয়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বিশেষ কোনো আমল করেননি, নবীজির জামানায় কোনো আমল হয়নি, সাহাবাদের জামানায় আমল হয়নি, বরং এই আমল এই যে মেরাজ উপলক্ষে, শবে মেরাজ উপলক্ষে 27শে রজব যেই আমলগুলো আসে বা যেই আমলগুলো করা হয়, এই আমলগুলোর প্রচলন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 400 বছর পরে, 400 হিজরিতে গিয়ে তারপরে এই সমস্ত আমলের বিভিন্ন প্রচলন ঘটেছে। বিভিন্ন ধরনের বিদআত, বিভিন্ন ধরনের কুসংস্কার, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অনেক পরে এই সমস্ত বিষয়গুলো ঘটেছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো আসলে নির্ধারিত নয়। সেক্ষেত্রে আপনি কত রাকাত নামাজ পড়বেন নির্ধারিত নয়, আপনি পরের দিন কয়টা রোজা রাখবেন অথবা তারপরে কয়টা রোজা রাখবেন নির্ধারিত নয়, বা এটা কোনো প্রমাণিত নয়। আপনি চাইলে একটা দুটো রোজা রাখতে পারেন, হ্যাঁ, অথবা আইয়ামে বীজ হিসেবে যখন তার সময় হবে, অথবা নফল রোজা হিসেবে রাখতে পারেন। তবে সবে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের কোনো রোজা নেই। হ্যাঁ, রজবের আপনি আইয়ামে বীজের যে রোজা আছে রজবের মাস হিসেবে, সেটা রাখতে পারেন, কিন্তু আলাদা রজব মাসের ফজিলত হিসেবে সেটার ফজিলত ভিন্ন, কিন্তু আলাদা কোনো রোজা এই উপলক্ষে নেই। এবং সবে মেরাজের যে ফজিলতপূর্ণ একটি রাত, এটার যে প্রতিপাদ্য আছে, শিক্ষা আছে, সেটা ভিন্ন, কিন্তু এটা উপলক্ষে কোনো নির্ধারিত রোজা নেই। এবং নির্ধারিত কত রাকাত নামাজ বলে 12 রাকাত নামাজ পড়তে হবে, সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। আপনি যত বেশি নামাজ পড়েন সেটা কোনো অসুবিধা নেই, নামাজ পড়া তো অবশ্যই প্রশংসনীয়, এবং বিভিন্ন ইবাদত বন্দেগী করা প্রশংসনীয়, কিন্তু এই রাত উপলক্ষে, মেরাজ উপলক্ষে আপনার বিশেষ কোনো নামাজ নেই এবং বিশেষ কোনো রোজাও নেই।